অনন্যাস পাঁচমিশালি চ্যানেলে আবার আপনাদের স্বাগত। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে দিন। দেখুন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে। বাচ্চাদের সামার ভ্যাকেশন চলছে, তাই ভাবলাম কাছে পিঠে কোথাও ঘুরে আসি। এবার আর পাহাড়ে যাওয়ার প্ল্যান ছিল না, তাই একটু সমুদ্রে ঘুরে আসলাম। সেই ভোর 4:30 সময় উঠে আমরা রওনা দিলাম। অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, প্রায় 7-8 ঘন্টা তো লাগবেই। ছোট ছোট বাচ্চা সেই ভোর 4টের আগে উঠেছে, তাও কি আনন্দ! বেড়াতে যাবে না, ঘুম নেই চোখে। অনেক দিন পর এত ভোরে ঘুম থেকে উঠলাম। সেই ভোর 4টে উঠেছি, রেডি টেডি হয়ে বেরোতে বেরোতে 5টা, 5:30। এত ভোরবেলা ওঠা অভ্যাস নেই, কিন্তু কী যে ভালো লাগছে, মনে হচ্ছে যেন রোজই উঠি। বলেই ফেলি এবার, আজকে আমরা যাব মন্দারমণি। সমুদ্র যেন দরজায় এসে কড়া নাড়ে এখানে, খুব ভালো লাগে। চলুন সবাই আজকে আমার সাথে। এখন আমরা এসে গেছি হাবড়া রেলওয়ে ক্রসিংয়ে। এবার দেখুন আমরা চলে এসেছি বামনগাছিতে শ্যামলী হোটেলের সামনে। এই বনগাঁ লাইনে মোটামুটি যেসব গাড়িগুলো যায় সবই প্রায় এই হোটেলটার সামনে আসে, চা খায়, কিছু খাওয়া দাওয়া করে। খুব সুন্দর জায়গা, আপনারাও আসলে অবশ্যই এখানে চা খেয়ে যাবেন, মন ভরে চা খাবেন। এত সুন্দর চা বানায়, আর মাটির ভাঁড়ে ওই সকালবেলার চা যেন মন ছুঁয়ে গেছে। চা খাওয়ার সাথে দাঁড়ালাম তারও কারণ মেয়েটা একটু বমি করছিল। ওর একটু মোশন সিকনেসের প্রবলেম আছে। গাড়িতে যেহেতু রোজ রোজ ওঠা হয় না, সেহেতু গাড়িতে আসলে একটু প্রবলেম হয়। আর সেরকম সমস্যা হয়নি রাস্তাতে, একটুখানি কষ্ট হয়েছে, অনেকটা জার্নি, আমাদের সবারই কষ্ট হয়েছে। ওই যে পাশে দাদা দাঁড়িয়ে আছে, আর মেয়ে আর আমি একটু খুনসুটি করলাম। ওর চিপস থেকে একটু চিপসটা খেয়ে নিচ্ছিলাম, একটু দুষ্টুমি করছিলাম যাতে মনটা ভালো লাগে, শরীর খারাপ না লাগে। আর গাড়িতে উঠে সকালবেলায় ভালোই লাগে খুনসুটি করতে মেয়ের সাথে। যাদের সাথে ঘুরতে গেছিলাম আমার বোন কিন্তু বন্ধুর মতো, ছোটবেলা থেকেই অনেক দিনের সম্পর্ক আমাদের, অনেক দিনের বন্ধুত্ব। এখন আরও বেশি যেন গাঢ় হয়েছে বন্ধুত্ব, তাই একসাথে আমরা ঘুরতে যাই, খুব মজা করি। আমার নিজের বোনের থেকেও যেন কাছেরও তানিয়া, কিন্তু ওকে আমি টুটটুরি বলে ডাকি সেই ছোট্ট থেকে, খুব মিষ্টি। চলে এসেছি কলকাতায়, দেখেই বুঝতে পারছেন গাছপালার থেকে বড় বড় ইমারত, বিল্ডিং বেশি। আমাদের মফস্বলে কিন্তু অনেক সবুজের ঘেরা। এখানে এখন 8:30 থেকে 9টা বাজে, বিশ্বাস করবেন না, গাড়ির এসি যেন এখনই ঠান্ডা হতে চাইছে না। গাড়ি কি গরম! শুধু ভাবি ওই বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, কি করে মানুষগুলো ওখানে থাকে এত গরমে। চারপাশে একটা সবুজে ঘেরা গাছও নেই, ভীষণ কষ্ট। আমরা অনেক ভালো আছি মফস্বল শহরে। কলকাতায় আসলে অনুভব করি গাছ ভীষণ প্রয়োজন, ভীষণ দরকার এদের গাছ। এখন যাচ্ছি ধাপার পাশ দিয়ে। আপনারা জানেন ধাপা হচ্ছে কলকাতা বলুন বা সমস্ত এই জেলা, আশেপাশের জেলা থেকে যত ময়লা এই ধাপার এসে ফেলে। এখানে আশেপাশে মানুষগুলো কি করে বাস করে ভগবানই জানেন।
ভাত পেলেই হবে, নিরামিষ ভাত তরকারি খাইয়ে নেবো বাচ্চাদেরকে। দেখুন কি অবস্থা দুটোর, একটুও ঘুম তো নেই সেই সকাল থেকে। আমিও সেরকম আর ঘুমাতে বলছি না, ভাবছি শরীর ঠিক থাকলেই হলো। এসি বন্ধ করে দিতে বলছে, একবার বলছে জানলা খোলো, একবার বলছে এসি চালাও, আর সে চলছে, নাচ গান চলছে, দুজন ফুল এনার্জি নিয়ে চলে এসেছে। অনেক গান টান করলাম, এবার চলে এসেছি সেই কোলাঘাটে। সুন্দর একটা হোটেল পেয়েছি, একদম গরম ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, সাথে জার্নি করলে খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। খুব সুন্দর খাওয়া হলো, আমরা সবাই এই তরকারি ভাত খেয়ে নিলাম, কেউ আর উল্টোপাল্টা কিছু খেলাম না। বাচ্চারাও খুব খুশি, পেট ভরে ভাত তরকারি খেয়ে আমরা আবার রওনা দেবো একটু পরে। আমাদের বাড়ির দুটো বাচ্চারই আলু ভাজা পেলে আর কিছু লাগে না, ওই ডাল আর আলু ভাজা দিয়েই সব খেয়ে ফেললো। আলু পটলের তরকারি আমাদেরই খেতে হলো, আলু ভাজা নিয়ে বলে আর কিচ্ছু খাবো না, ওটাতেই খুব খুশি, দুজনে তৃপ্তি করে ভাত খেয়ে নিল ডাল আলু ভাজা দিয়ে। আমরা চলে এসেছি অনেকটা কাছেই মন্দারমণির। দেখুন এখান থেকেই শুরু হয়ে গেছে চিংড়ির চাষ। ওই যে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ওই টারবাইনগুলো ঘুরিয়ে এখানে চিংড়ি মাছের চাষ করা হয়। এত রোদের তাপ হওয়ার পরেও দারুণ হাওয়া দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মন্দারমণি। আমরা চলে আসলাম অবশেষে আমাদের গন্তব্যস্থলে। মনে হচ্ছে এক্ষুনি সমুদ্রে ছুটে চলে যাই, একদম কটেজের সামনেই সমুদ্র। কিন্তু সমুদ্র দেখতে হলে, আরও কিছু মজার মজার জিনিস দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আরও সুন্দর সুন্দর মজার, আরও দারুণ দারুণ অভিজ্ঞতার কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য দেখতে থাকুন আমার চ্যানেল। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা তাড়াতাড়ি করে গিয়ে প্রেস করে দিন, না হলে এর পরের ভিডিওতে আরও অনেক কিছু ঘটেছে, সেটাতে দেখতে হবে। তাই স্টে টিউন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।